এবং সম্প্রতি যেহেতু আওয়ামী ফ্যাসিস্ট ট্যাগ পেয়েছি, মানে আমাকে এই টাইটেল দেওয়া হয়েছে স্বৈরাচারের দোসর। রাষ্ট্রীয়ভাবে আমাকে অনেকগুলো মামলা দেওয়া হয়েছে। আমি প্রায় 1.5 বছর ঘরবন্দি ছিলাম, কোথাও বের হতে পারিনি নিরাপত্তাজনিত কারণে। আর হচ্ছে যে সরকার সম্প্রতি আরেকটা কাজ করেছে, যেটা আমি এই মুহূর্তে লাইভে বলতে চাইনি। এটার পরে আমি অনেক বেশি ভেঙে পড়েছি, কিন্তু আমি আসলে কখনোই মানে পালিয়ে দেশ ছেড়ে চলে যেতে চাই না, যাব না আসলে। এই মুহূর্তে আমার খুব হেল্পলেস লাগছে। সেটা হচ্ছে যে গত 2-3 দিন ধরেই খুব হেল্পলেস লাগছে, কিন্তু এই মুহূর্তে আমার খুব ডিপ্রেশন আছে। এই সময়গুলো পার করা আমার জন্য খুব কষ্টের। গত 2 বছর ধরে আমি বেকার, আমার কোনো কাজ নেই। অনলাইনে প্রতিদিন আমি নোংরা গালিগালাজ শুনি। আওয়ামী লীগের একটা গ্রুপ, যাদেরকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং তুলনামূলকভাবে ভালো বলেই জানি, তারা আমাকে নিয়ে এই লেভেলের হ্যারাসমেন্ট করেছে যে আমি এটা নিতেই পারছি না। তাদের লেখাজোখা এইসব কিছু পড়ে আমার কাছে মনে হয়েছে যে মানে মানে একটা প্রস্টিটিউট ছাড়া আর কোনো কিছু না। আমার সারা জীবনের শিক্ষা, আমার স্বপ্ন, আমার অবস্থান, সব কিছু আমার কাছে মিথ্যা মনে হচ্ছে। এবং যাদের বোঝার কথা ছিল যে না এরকম হওয়া উচিত আমার সাথে, তারা সবাই নীরব এবং আমাকে কোনো রকমের কোনো হেল্প করেনি। উল্টো আমাকে বলা হচ্ছে যে আমি আওয়ামী লীগ আমলে 1000 কোটি টাকা ইনকাম করেছি, অথচ আমি জানি এখন আমার কাছে আমার ট্রিটমেন্ট করার টাকা নেই। গত 2 বছর ধরে আমি কোনো কাজ করি না, আমি ক্যামেরার সামনে দাঁড়াতে পারি না, কারণ মিডিয়া থেকে আমাকে পুরোপুরি ব্লক করা হয়েছে। আমাকে বলা হচ্ছে যে আমরা গালিগালাজ শুনি। আমি আমি সারা জীবন নিজের অর্থনৈতিক স্বাধীনতা নিজে নিশ্চিত করেছি, সে আমাকে নিয়ে এখন আমার মা বাবা টেনশন করে, তাদের কাছ থেকে আমার সাহায্য নিতে হয়। তো আমি আর পারছি না, আমি এই জন্য কিছু জিনিস শেয়ার করছি। গত 2 বছর ধরে দেশের এই পলিটিক্যাল সিচুয়েশনে আমি যে সমস্যার মুখোমুখি হচ্ছি এটা কেউ জানে না। যেহেতু আমি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোক, কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি, সে কারণে একটা শ্রেণীর মানুষ আমাকে প্রতিনিয়ত হুমকি, নির্যাতন, অনলাইনে বলি করে আসছে। এগুলোতে আমার কিছু যায় আসে না, আমি সহ্য করেছি, আমি কোনোদিন কারোর সাথে শেয়ার করিনি। আমার মা বাবা আমাকে নিয়ে অনেক টেনশন করেন, যার জন্য আমি তাদের কাছে সব কিছু বলতে পারি না। আমার
কষ্টের কথা, কারণ ওনারা অনেক বেশি কষ্ট পান। আর আমার এমন কেউ নাই যাকে আমি এখন জড়িয়ে ধরে হু হু করে কাঁদব। আমি কখনো কোনো সিন্ডিকেট, কোনো গ্রুপিং, কোনো পলিটিশিয়ান, কোনো শিল্পপতি, কোনো কিছু মেনটেন করিনি আর কি। ফলে আমার কষ্টগুলো এই মুহূর্তের আমি কারোর সাথে যে শেয়ার করব এরকম কেউ নাই আমার। পার্সোনালি কান্নাকাটি করা মানে নাকি দুর্বলতা, আবার যেহেতু আমার একটু চেনা পরিচিতি আছে সেজন্য এটা দুর্বলতা। আবার কারো কারো কাছে এটা হচ্ছে মানে এটা হবে অস্ত্র এক ধরনের। কিন্তু আমার কাছে এই মুহূর্তে লাগছে যে আমি কিছু কথা শেয়ার করি, আমার অনেক খারাপ লাগছে। কিন্তু যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন এই ধরেন কেউ আমরা বলি যে এটা না করলেও পারতো, কেন করলো। কিন্তু যে করে সে জানে তার সমস্যাগুলো। আমি খুবই শক্ত একজন মানুষ, আমি আমার সমস্যার কথা কোনোদিন কাউকে বলি না। আমি অনেক কঠিন সময় হলেও আমি কারো কাছ থেকে টাকা পয়সা লোন চাই না। আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে বেসিক্যালি সারা জীবন ধরে আমি কারো কাছে কিছু চাইনি। ফলে আমার কোনো কিছু শেয়ার করার মতো কেউ নাই। কিন্তু তো এইসব কিছু আমি মেনে নিচ্ছিলাম, কিন্তু সম্প্রতি যেই ঘটনাটা ঘটেছে সেটা আমি মেনে নিতে পারছি না গত 2 দিন ধরে। তার মধ্যে আলো আসবে।